নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। হ্যাঁ বন্ধুরা, একদম দুর্বল গোলাপ গাছ সবল হবে মাত্র 15 দিনে এবং প্রচুর পরিমাণে ডালপালা ও কুঁড়ি ছাড়বে এই একটা পরিচর্যায়। তো আজকের ভিডিওটা বিস্তারিত দেখার অনুরোধ রইল, ডিটেলসে দেখবেন এবং সেই মতো যদি কেয়ার নিতে থাকেন তাহলে দেখবেন আপনার গোলাপ গাছ নিয়ে কোনো সমস্যাই থাকছে না। আর হ্যাঁ, এটা অবশ্যই মাটির গোলাপের ক্ষেত্রে, অর্থাৎ টবের মাটিতে যারা আমরা গোলাপ চাষ করি তাদের জন্য, সিন্ডারে যারা করে তাদের জন্য নয়। তো কী কী খাবার দেবো, কতদিনের ব্যবধানে দেবো এবং কী কী ফোলিয়ার স্প্রে গাছের পাতায় স্প্রে করব, সেটা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা থাকছে। আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর প্রতিদিন সন্ধ্যা 6টা এবং কখনো কখনো সন্ধ্যা 7টায় কিন্তু আমার গার্ডেনিং রিলেটেড সমস্ত ভিডিও আসে। তাই বলবো বন্ধুরা, একটুও দেরি না করে অবশ্যই সহজভাবে সুন্দরভাবে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস। তো বন্ধুরা, আজকের বিষয়টা বলি। আর হ্যাঁ, চ্যানেলটিকে সকলের মাঝে শেয়ার করে দেবার অনুরোধ রইল, কারণ সহজে সুন্দরভাবে যেন আমরা বাগান করতে পারি। আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো বন্ধুরা, গোলাপ গাছ এখন আমরা দেখি, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে, আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে যে ফেব্রুয়ারি মাসে কোন কেয়ার নিতে হবে। যারা দেখেননি তাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা দেখে নেওয়ার জন্য। আর আমি ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো, যারা ডেসক্রিপশান থেকে দেখতে পারেন, অথবা আমার চ্যানেলের ভিডিও লিস্টে ঢুকেও কিন্তু ভিডিওগুলি দেখে নিতে পারেন গোলাপ গাছের। আশা করি উপকার পাবেন। আর বন্ধুরা, এই সময় দাঁড়িয়ে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মাইটস বা পোকামাকড়ের আক্রমণ হচ্ছে গোলাপ গাছে, এবং এছাড়া কখনো কখনো ফাঙ্গাল ইনফেকশানেরও মানে প্রাদুর্ভাব দেখা দেয় এদের উপরে। তো আজকের যেটা বলবো, সবার প্রথমে কাজটা করতে হবে এটাই, আপনারা কিন্তু এই গোলাপ গাছে 10 দিনের ব্যবধানে যে কোনো কীটনাশক, আমি ডাইমেথয়েড 30, এটা এই কম্পোজিশনে যে কোনো কীটনাশকের কথা বলবো ব্যবহার করতে, অথবা বলবো সুপার সোনাটা ব্যবহার করুন। সুপার সোনাটা গোলাপ গাছের জন্য ভীষণ ভালো একটি কীটনাশক এবং তার সাথে কিন্তু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরেরও কাজ করে থাকে। আর অবশ্যই গোলাপ গাছে এই কীটনাশকের ব্যবহারটা চালিয়ে যেতে হবে এবং তার সাথে কিন্তু ফাঙ্গিসাইড ইউজ করতে হবে আপনাকে। এটা ব্যাবিস্টিন, রেডোমিল গোল্ড অথবা স্যাফ ফাঙ্গিসাইড ইউজ করবেন। যে কোনো দুটো ফাঙ্গিসাইড রাখলেই হবে, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। মাসে 2বার করতে পারেন, তাহলে কোনো ফাঙ্গাল ইনফেকশন কিন্তু আপনাদের কাছে হবে না। এরপরে দেখা যায় যে অনেক সময় কিন্তু গোলাপ গাছের পরিচর্যা আমরা সঠিকভাবে করছি, কিন্তু তারপরে গিয়েও গোলাপ গাছগুলো ঝোপালো হচ্ছে না, পাতা পুড়ে যাচ্ছে, সবুজ থাকছে না এবং তার সাথে সর্বোপরি ফুল আসছে না, কুঁড়ি আসছে না। দেখুন, গোলাপ গাছ নয়, যে কোনো গাছকেই যত বেশি ডেভেলপ করতে পারবেন, অর্থাৎ যত বেশি ঝোপালো করতে পারবেন, তত বেশি কিন্তু আপনারা সেই গাছ থেকে ফুল পাবেন। তো ডালপালা বেশি আনতে হবে, সেই জন্যই কিন্তু এই পরিচর্যা। আমি এই গাছটার উপরে, মানে আমার এই টবের গাছটার উপরে যে গোলাপ পরিচর্যাটা করেছিলাম, গাছটা যথেষ্ট দুর্বল ছিল এবং আমি পরিচর্যা করেছি এবং তারপর ভালো রেজাল্ট পেয়েছি বলে দ্বিতীয়বার আবার এই খাবারটি দিয়ে দেখাচ্ছি আপনাদের। এবং এই খাবারটা আপনারা দেবেন 15 দিন, কেবলমাত্র 15 দিন সময় লাগবে আপনার গাছ ডেভেলপ হতে এবং কুঁড়ি চলে আসতে, কারণ আমার এসেছে। আর পলাশ বিশ্বাস নিজের বাগানে যেটা করে সফল হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরে, আপনাদেরকে দেখায়। তো সবার প্রথমে যে কাজটা করতে হবে, ড্রেনেজ সিস্টেমের মতন নয়, সম্পূর্ণভাবে কিন্তু এইভাবে মাটিটাকে উপরের টপ সয়েল অন্তত 2 থেকে 3 ইঞ্চি খুঁচিয়ে নেবেন, আলগা করে নেবেন, তারপরে দিতে হবে এই খাবারগুলো। এটা 12 ইঞ্চি টব আমার, তো 12 ইঞ্চি টবের জন্য আমি নিচ্ছি, 10 ইঞ্চির জন্য এই পরিমাণই নেবেন। এখানে সিঙ্গেল সুপার ফসফেট 1 টেবিল চামচ আছে, 15 থেকে 16 দানা ডিএপি আছে। একটু গুঁড়ো হয়ে গেছে বলে এরকম লাগছে, কিন্তু এখানে মোটামুটি 15 থেকে 16 দানা ডিএপি আছে। তো এই ডিএপিটা নিতে হবে আপনাদের। আর সিঙ্গেল সুপার ফসফেট তো বলেই দিলাম 1 টেবিল চামচ। আর এখানে 1 টেবিল চামচ রয়েছে লাল পটাশ,
যারা লাল পটাশ ইউজ করেন না তারা সাদা পটাশ বা সালফেট অফ পটাশ যেটা সেটা ইউজ করতে পারেন। এটা রয়েছে আপনাদের হিউমিক অ্যাসিড, এটা 1/2 টেবিল চামচ, এবং 1/2 টেবিল চামচ রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এই কটা উপাদান রয়েছে। আর এইটা হাওয়া লেগে এরকম হয়ে গেছে। এটা ক্যালসিয়াম নাইট্রেট। এটা সাবুত দানার মতো দেখতে হয়। তো এটাকে এয়ারটাইট কন্টেনারে রাখবেন। আর এটা নিয়েছি, মোটামুটি নেবেন দানা হিসাবে আপনাদের 8 থেকে 10 দানার মতন নিয়ে নেবেন 10 ইঞ্চি টবের জন্য। তো নিয়ে এরপরে যে কাজটা যেটা বলি, আর হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন সবকটাই রাসায়নিক সার। তো সেই ক্ষেত্রে আমি বলবো একমাত্র হিউমিক অ্যাসিডটা বাদ দিয়ে, তো সবকটাই রাসায়নিক। তো এই কটা উপাদান কিন্তু আপনাদেরকে দিতেই হবে, আর এর বিকল্প কোনো মাটিতে দেওয়ার অপশান নেই। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এইগুলো কিন্তু ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা খাবার বা ফার্টিলাইজার আপনাদের কিন্তু গাছের গোড়ায় দেওয়ার জন্য বা টবের মাটিতে দেওয়ার জন্য যেটা বলা যায়, যে ভালোভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে, যাতে গাছের যে ফিডার রুটগুলো হয়, যারা খাদ্য সংগ্রহ করে, তারা যেন সব জায়গা থেকে মানে সব সাইড থেকে যাতে সমস্ত খাদ্য উপাদানগুলো পেতে পারে। তো এইভাবে নিয়ে হালকা করে উপরে ছড়িয়ে দেবেন, এবং তার পরবর্তীকালে মাটির সাথে মিশিয়ে আপনারা জল দেবেন। জলটা কখনোই ভরপুর জল দেবেন না, মোটামুটি মাটি ময়েশ্চার হবে এই রকম জল আপনাদেরকে কিন্তু দিতে হবে। আর যখন খাবারটা দেবেন সেই সময়েও কিন্তু যেন টবের মাটি ময়েশ্চার থাকে বা ভিজে ভাব থাকে, কাদা জ্যাবজ্যাবে নয়, হালকা ময়েশ্চার বা হালকা ভিজে ভাব যেন থাকে। খাবার দেওয়ার পর খুব ভালোভাবে এইভাবে মিক্সড করে নিতে হবে আপনাদেরকে মাটির সাথে, এবং তার পরবর্তীকালে দাঁড়িয়ে আপনাদের কিন্তু যে জলের ব্যবস্থাপনা এটা দিতে হবে। আর আপনারা গাছগুলোকে খাবার দেবেন সকালবেলা, মানে যখন সূর্যের আলো যখন আসবে না আপনার বাগানে, সেই সময় খাবার দেবেন। আর যারা একান্ত ওই সময়টা দিতে পারবেন না, ভীষণ কর্মব্যস্ততার মধ্যে থাকেন, তাদেরকে বলবো যে আপনারা বিকেলে সূর্যাস্ত ঘটার পরে দেবেন, মানে সূর্যের আলো হালকা হয়ে যাবে যখন আপনার বাগানে আর আসবে না, সেই সময় খাবারটা দেবেন। কিছু করার নেই, সেই কারণেই বিকেলের দিকে। তবে আমি বলবো যে সব সময় খাবার যদি দেন তাহলে সেটা সকালের দিকেই দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে কেয়ারটা করতে হবে। আর এইভাবে কেয়ার করার পরে কিন্তু আপনাদেরকে আরও কিছু পরিচর্যা আছে মাটিতে এই খাবার দেওয়ার ঠিক 10 দিন পর থেকে আপনাদেরকে কিন্তু ফোলিয়ার স্প্রে গাছের পাতায় দেওয়া শুরু করতে হবে। সবার প্রথম যেটা দিতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর যেটাকে বলে সংক্ষেপে, মিরাকুলান, প্ল্যানোফিক্স, এরকম প্রচুর পিজিআর আছে, বাজারে খুঁজলে পেয়ে যাবেন, অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন পিজিআর বলে। তো যে কোনো পিজিআর, আপনার যে কোনো কোম্পানির পিজিআর ইউজ করতে পারেন। তো সেটা দিতে হবে মাসে 2 বার। আর এই মাটিতে খাবার দিলেন তার 10 দিন পর থেকে। আর এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করবেন যেদিন, তার 2 দিন পরে কিন্তু আপনাদেরকে অনুখাদ্যটাও সাথে দিতে হবে। আর টবের মাটিতে যে সরিষার খোল পচা জল, সেটা 1 সপ্তাহের ব্যবধানে আপনাদেরকে কিন্তু দিয়ে যেতে হবে। যারা সরিষার খোল পচা জল ব্যবহার করবেন না, তারা কি করবেন, তারা বাদাম খোল এবং নিম খোল উভয় রাখবেন 2 দিন, রেখে সেই জলটা ছেঁকে নিয়ে দেবেন। বা নিম খোলটাকে শুধুমাত্র 2 দিন মানে পচালেন, কোনো গন্ধ হয় না, দুর্গন্ধ হয় না। তো তারপরে একদিন ওর মধ্যে বাদাম খোলটা দিয়ে তারপরের যে নির্যাসটা বা জলটা সেটা ছেঁকে নিয়ে সাধারণ জলের সাথে মিশিয়ে আপনারা কিন্তু গোলাপ গাছে দিয়ে দিতে পারেন। তো এই ছিল মোটামুটি দুর্বল গোলাপ গাছ 15 দিনে সবল করার টিপস এবং প্রচুর পরিমাণে ফুল পাওয়ার টিপস। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে কিন্তু আজকের এখানেই সমাপ্ত করছি। একটা অনুরোধ রইল সকলের কাছে, যে প্রত্যেকে বাগান করুন, গাছ লাগান। যারা বাগান করেননি এখনও, পাশের বাড়ির মানুষটিকে আপনারাই উৎসাহ যোগান যে যেন তারাও বাগান করেন, এবং সুন্দরভাবে সহজভাবে বাগান করতে আপনাদেরকে কিন্তু দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সবার প্রশ্নের উত্তর আমি দিই, অবশ্যই প্রশ্ন করবেন, কোনো সমস্যা হবে না বাগান করতে, সব সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন বাগানের ক্ষেত্রে। আর বন্ধুরা,
চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে তার বিরুদ্ধে কিন্তু আমাদেরকেই এগিয়ে আসতে হবে। আমাদের কথা ভেবে তো অবশ্যই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে কিন্তু আমাদেরকে সবুজায়ন আবার করতে হবে, যেন পৃথিবীটাকে সবুজে আমরা ভরিয়ে তুলতে পারি। প্রত্যেকের ছাদ বাগান, আঙিনা বাগান, যাদের যতটুকু জায়গা আছে আপনাদেরকে বাগান করার অনুরোধ রইল। আমার স্বল্প পরিসর জায়গার মধ্যেও আমি কিন্তু বাগান করি, আর সহজে যাতে সুন্দরভাবে বাগান করতে পারেন সেই কারণে কিন্তু আমার এই উপস্থাপনা। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে, নমস্কার।